আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব তোমাদের সাথে চিজ দিয়ে চিকেন বলের রেসিপি। তো আমি এখানে প্রথমেই মুরগিটাকে ব্লেন্ডার করে নিয়ে এটার উপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া করে নিচ্ছি, সাদা গোলমরিচের গুঁড়া করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটার উপর দিয়ে অল্প পরিমাণ করে, আর তোমরা চাইলে কালো গোলমরিচ গুঁড়োও দিতে পারো। যাই হোক, এবার হচ্ছে আমি এটার উপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এগুলো সব কিছু দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু টক দই, আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো সব কিছু দেওয়ার পর ভালো করে আমি এটার সাথে একদম মিক্স করে নিচ্ছি। মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটা 2 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। তারপর হচ্ছে আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি, এটার উপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। সব কিছু দেওয়ার পর আমি ভালো করে ডিমটাকে গলিয়ে নিচ্ছি। তারপরে আমার ফ্রিজে রাখা আমার আগে থেকে বাসায় চিজটা আনা ছিল। যাই হোক, এটাকে আমি ছোট ছোট পিস করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই সাইজ করে তোমরা কেটে নিবা। আর আমি কিন্তু এটা একদম ভিতরে বলের মতো করে দিব চিজটাকে, তাই আমি এই সাইজটা করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার সেই মুরগির ডোটা, আর এই যে আমার সেই ডিমের এই গোলানো যে এইটা ছিল সেটা, আর এখানে হচ্ছে আমি বিস্কুট গুঁড়ি করে রেখে দিয়েছিলাম। তো এটা আর কিভাবে বানাবো সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা করে বানিয়ে আমি প্রথমে হচ্ছে আমি মুরগির সেইটা ভালো করে ছড়িয়ে নিয়ে ভিতরে একটা করে চিজ ঢুকিয়ে নিচ্ছি, ভালো করে এরকম বলের মতো করে নিয়ে উপর দিয়ে তেল ব্রাশ করে দেব, তারপরে সুন্দর করে বটে নেব। তো আমি আরেকটাও তোমাদের সাথে বানিয়ে দেখিয়ে দিতেছি। তো এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এটার ভিতরে চিজ দিয়ে দিব, ভালো করে আমি একটু বটে নিয়ে তারপর ওটার উপর তেল ব্রাশ করে দিব। তো এইভাবে করে তোমরা বানিয়ে নিবা সবকটা। তারপরে কিন্তু আমি এটাকে এখন ভাজবো। তো আমার সবকটাই কিন্তু রেডি, আমি কিন্তু বানিয়ে ফেলেছি একটা একটা করে বল। প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, তারপর আমি এটার ভিতর ডিমের ভিতর ভালো করে বলগুলো চুপড়ি দিয়ে নিচ্ছি। তারপর আমি বিস্কিটের উপর ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি, আর তারপর আমি এক একটা করে একদম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে, আর এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে অনেক সময় নিয়ে। যাই হোক, এই তো আমার সব কমপ্লিট। একদম মচমচে ছিল, আর সন্ধ্যাবেলা এটা বানাইছিলাম, একদম খেতে অনেক মজার ছিল জিনিসটা। যাই হোক, আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাইতে আসছি।